ওয়েলকাম মাই বন্দনা ব্লগ। সাথে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ফ্যাশন ফ্রক জামা কাটিং সেলাই দিয়ে দেখাবো। দেখুন, ফ্রক জামা বানানোর জন্য এখানে আমি পুরো একটা শিফন শাড়ি নিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকুন। দেখুন, ফ্রক জামা আমি দুটো পার্টে কাটিং করে নেব। প্রথমে কাটিং করে নেব ওপরের টপ। তো বন্ধ পাশটা আমার দিকে রেখেছি, খোলা পাশটা অপর সাইডে। তো এখন আমি লংয়ের মাপ নিচ্ছি। তো লংয়ের মাপ আমি টপের এখানে 15 ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে নিচ্ছি। তো পুট জয়েন দেওয়ার পর পারফেক্ট আমার 14 ইঞ্চি থাকবে। তো পুট জয়েন দিতে 1 ইঞ্চি আমার চলে যাবে। তো লংয়ের আমি ওপর থেকে নিচ পর্যন্ত মাপটা নিয়ে নিয়েছি। এখন আমি পুটের মাপ নিচ্ছি। তো পুট এখানে আমি 6 ইঞ্চিতে রাখলাম, আর আরমুল আমি এখানে 6.5 ইঞ্চিতে রাখলাম। প্রত্যেকটা পয়েন্ট ইঞ্চি মাপ করে আমি এখানে দাগগুলো দিয়ে রেখেছি। তো এখন আমি বডির মাপ নিচ্ছি। তো বডি আমার এখানে পারফেক্ট থাকছে 44। তো এর সাথে আমি আরও 2 ইঞ্চি অ্যাড করে দিলাম। তো 44-এর সাথে 2 অ্যাড করতে এখানে আমার 46। তো 46-এ আমি পারফেক্ট দাগটা দিয়ে দিয়েছি। এখন আমি ওপর থেকে পাক্কা 12.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। তো পেটের কাছে যে মাপটা, সেই মাপে আমি 12.5 ইঞ্চিতে প্রথমে দাগটা দিলাম। পেটের দিকে পারফেক্ট মাপ থাকছে 34। তো এর সাথে আরও 2 ইঞ্চি অ্যাড করলাম। তো 36 ইঞ্চিতে আমি এখানে দাগটা দিয়ে দিয়েছি। এখন আমি এই সমস্ত দাগগুলোকে সোজা করে টেনে নেব স্কেল দিয়ে। আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ করে দেওয়ার অনুরোধ থাকলো। আপনাদের দেওয়া একটা লাইক, হাইপ আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তাই লাইক, হাইপ দিতে ভুলে যাবেন না। দাগে দাগে ওপরের টপ কাটিং করে নিয়েছি। এখন লংয়ের মাপটা করে দেখে নিলাম। তো এখন আমি গলা চওড়া 3 ইঞ্চিতে দাগ দিয়ে এখানে 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম। ফ্রক জামার এখন নিচের পার্ট কাটিং করে নেব। নিচের পার্ট কাটিং করার জন্য এখানে 3 মিটার কাপড় আমি মাপ করে কেটে নিয়েছি। তো তারপর দেখো এখানে ত্রিকোণ করে কাপড়টা বিছিয়ে দিয়েছি। এটা দুটো পার্টে আমি কাটিং করব। তো দেখুন, এই যে আমি এখান থেকে মাপ করে দেখে নিলাম। তো ওপরের যে ফ্রকের আমি মাপ করে কেটেছিলাম নিচ পর্যন্ত, সেই মাপ করে এখানে আমি প্রথমে দাগটা দিয়ে দিলাম। তো এখন আমি ওপর থেকে নিচ পর্যন্ত 23 ইঞ্চিতে দাগ দিলাম। তো টোটাল ফ্রকের আমার লং পারফেক্ট থাকছে 35। আমি 3 ইঞ্চি বাড়তি করে নিয়েছি। তো ওখানে আমি 15 আমি নিয়েছি ওপরের, আর বাদবাকি এখানে নিচে আমি 23 ইঞ্চিতে দাগটা দিলাম। তো কিভাবে আমি এখানে ফিতাটা ধরে দাগটা দিয়ে দিচ্ছি বুঝতেই পারছো। তো প্রথমে আমি দাগটা মাপ করে দিয়ে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করে নেওয়ার পর দুটো পার্ট যেহেতু কাটিং করব, তো এটা আমি প্রথমে মাপ করে কেটে নিচ্ছি। এরপরে কাপড়টা বিছিয়ে এই যে মাপের যে প্রথম পার্টটা আমি কাটলাম, এটা এর ওপর রেখে কাটিং করে নিচ্ছি। তো এটা খুব সহজ এবং কোনো ঝামেলা ছাড়াই এই কাটিংটা করা যায়। তো কাটিং আমি করে নিয়েছি। এখন আমি হাতা তালপাট কাটিং করার জন্য এখানে কাপড় নিয়ে নিয়েছি। তো হাতার আমার পারফেক্ট থাকছে লং, ফুল হাতা হবে তো 25 ইঞ্চি। আমি এখানে 2 ইঞ্চি বাড়তি নিয়েছি, 27-এ দাগ দিয়ে দিয়েছি। তো তারপর দেখো এখানে মোহরি আমি পারফেক্ট আমার থাকছে 4.5, আমি এখানে 5.5-এ দাগ দিয়ে দিয়েছি। তো এবারে হাতার শেপ দেওয়ার জন্য মোহরি থেকে এই ওপরে আমি 3.5-এ ডাউন করে এখানে হাতার শেপটা সুন্দর একটা দাগ দিয়ে দিয়েছি। তো সেই দাগে দাগে এখন আমি কাটিং করে নিলাম। তো কাটিং করে নিয়েছি, দেখো এই যে কাটিং করে নিয়েছি। এখন আমি সেলাইয়ে যাব। চলুন তাহলে সেলাই দেখিয়ে দেওয়া যাক। এখন আমি এখানে গলার মানে ডিজাইন বানানোর জন্য মানে মাপটা নিলাম গলার চওড়া 3 ইঞ্চি। একই রকমভাবে
এদিকেও চওড়া 3 ইঞ্চিতে দাগটা দিলাম, দিয়ে তো একটা বক্স তৈরি করে নিচ্ছি। তো সামনে এবং পেছনে দুটো পার্ট একই মাপেই হবে, কমতি বা বাড়তি আমি এখানে কাটিং করব না। ডিজাইন গোল শেপের ওপর হবে, তো 4 ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে কাটিং করে নিয়েছি। তো এখানে 4 ইঞ্চিতে আমি কাটিং করেছি। তো রেডি করার পর এখানে থাকবে আমার 3 ইঞ্চি। তো এবার আমি দেখো ওর ওপরটি কেটে নিয়েছি 1 ইঞ্চি চওড়া করে। উল্টো দিকে আমি পট্টির দুটো ভাঁজ দিয়ে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। তো সেলাই দিয়ে নিয়েছি প্রথমে একটা, তারপর ছোট ছোট কাটস লাগিয়ে আমি সোজা দিকে এটাকে পাল্টি দিক করে এর উপর দিয়ে সোজা একটা চাপ সেলাই দিয়ে নেব। তো একই রকমভাবে দ্বিতীয় পার্ট সেটাও আমি রেডি করে নেব এই একই রকমভাবে। তো দেখুন এখানে রেডি করে নিয়েছি। এখন আমি পুট জয়েন করে নিচ্ছি। তো দুটো পার্ট সমান করে ধরলাম, ধরে আমি পুটটা জয়েন করে নেব দুটো সাইড। দেখুন এখানে পুট জয়েন করে নিয়েছি। তো বাড়তি কাপড় আমি এখানে কাটিং করে বাদ দিয়ে দিলাম। এবার আমি কাপড়টাকে সোজা পাল্টি করে দিয়ে একেবারে দুটো যে পার্ট আমি সেলাই দিয়েছি সেই মধ্যিখান দিয়ে আবারও এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে সুন্দর ওইখানে আমি সেলাইটা লক করে দিয়েছি দুটো সাইড। তো এখন আমি দেখুন এবার নিচের যে আমি পার্ট কেটে রেখেছিলাম দুটো পার্ট একসাথে মিল করে ধরে সেলাই দিয়ে নেব। শিফন কাপড় পাতলা, ধরতে খুবই অসুবিধে হচ্ছে। তো দুটো পার্ট খুব সুন্দর সমানভাবে ধরে তারপর এর উপর দিয়ে আমি সেলাই চালিয়ে নেব। তো দেখুন একটুখানি বাড়তি হয়ে যাচ্ছে, তো ওই যে বাড়তি কাপড়টা হয়ে গেছে ওইটা আমি মাঝখানে দুটো কুঁচি দিয়ে দেব, তাহলে সমান জয়েন সেলাইটা হয়ে যাবে। তো কমতি বাড়তি আর থাকবে না। তো যেহেতু শিফনের কাপড় মাপ করে কাটার পরেও কোথা থেকে একটুখানি বাড়তি হয়ে গেছে, দুটো পার্টেই একই রকমই হবে। তো একই রকমভাবে মাঝখানে একটু দুটো কুঁচি দিয়ে নিলে দুটো পার্ট খুব সমানভাবে সুন্দর পড়ে যাবে। তো একই রকমভাবে আমি দুটো পার্টেই সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দিয়ে রেডি করে নিয়েছি। দেখুন দুটো পার্ট আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম। তো এখন আমি হাতার তাল পাট নিয়েছি। তো নিচে আমি মোহরি এখানে মুড়ে খুব সুন্দর করে সেলাই দিয়ে নেব দুটো পাটেই হাতা। তারপর দেখুন এই যে সোজা ভাঁজ দিয়ে মাঝখানে একটু ছোট করে কাটস লাগিয়ে নেব। তো কাটস লাগিয়ে নিয়েছি। এখন আমি হাতার তালপাট দুটো জয়েন করে নেব। যেখানে পুট আমি জয়েন করেছিলাম মধ্যিখানে সেলাইয়ের ওই যে কাটস দিয়েছি ওইটা ওইখানে মধ্যিখানে ধরে আমি সমান করে নিচ পর্যন্ত নিয়ে আসলাম। তো একেবারে নিয়ে আসার পর সমান আবার ধরে এর উপর দিয়ে আমি সেলাই দিয়ে হাতার তালপাট রেডি করে নেব। একই রকমভাবে দুটো পাটেই আমি সেলাই দিয়ে হাতার তালপাট লাগিয়ে নেব। দেখুন লাগিয়ে নিয়েছি। এবার আমি বাঁধা এই ফ্রকে বাঁধা রাখার জন্য এখানে বাঁধার লংটা নিয়েছি 22 ইঞ্চি আর চওড়া নিয়েছি আমি 3 ইঞ্চি। তো এখন আমি এটা দুটো ভাঁজে আছে, এটাকে সমান করে ধরে একটুখানি আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন কিভাবে আমি ধরলাম আর কিভাবে আমি শেপটা কাটিং করে নিয়েছি, তীরের মতন লাগছে কিছুটা। তো এবার আমি এটাকে সেলাই দিয়ে নেব দুটো পার্ট একসাথে। তো দেখুন আমি এটা সেলাই দিয়ে রেডি করে নেব। তো সেলাই দিয়ে নিয়েছি, এখন আমি এটাকে পাল্টি করে নিচ্ছি। দুটোই আমি পাল্টি করে রেডি করে নিয়েছি। দেখুন এখন আমি ফ্রকটিকে পারফেক্ট মাপে সেলাই দিয়ে রেডি করে নেব। তো প্রথমে আমি হাতা থেকে শুরু করছি। তো হাতা আমার পারফেক্ট
4.5 ইঞ্চি থাকবে। তো 4.5 ইঞ্চি থেকে আমি প্রথমে সেলাইটা দেওয়া শুরু করে নেব। তো প্রথমে এক সাইডে আমি মাপ করে সেলাইটা দিয়ে নিচ্ছি হাতাতে। চ্যানেলের সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন প্রথম হাতাটি মাপ করে আমি সেলাই দিয়েছিলাম। তো সেই একই মাপের হাতা অপর হাতাটির ওপর রেখে আবারও একটা সেলাই দিয়ে আমি এখানে সেলাইটা কমপ্লিট করে নেব। তো এখানে বডির মাপ আর পেটের মাপ পারফেক্ট রেখে আমি পুরো ওপর থেকে নিচ পর্যন্ত সেলাইটা দিয়ে কমপ্লিট করে নিলাম। দেখুন এখন আমি নিচে পুরো রাউন্ড ঘুরিয়ে পট্টি মুড়ে সেলাই দিয়ে নেব। আজকে যে শিফন শাড়ি দিয়ে ফ্রক জামা কাটিং ও সেলাই দিয়ে দেখালাম, এটাতে কোনো অস্তর ব্যবহার করিনি। আপনারা কি সেটা খেয়াল করলেন? বলুন তো কেন অস্তর দিলাম না? এই তো আমি যদি না বলি আপনারা কনফিউশনে পড়ে যাবেন, তাই না? বলবো আপনাদের বলবো। এই ফ্রক জামাটি পরে লিজ মাঠগুলোতে মাছ ধরতে যাবে। মাছ ধরার ফ্রক বানিয়ে দেখালাম। যিনি এই ফ্রক অর্ডার দিয়েছেন তিনি আমাকে মানা করেছেন এতে কোনো অস্তর দিতে হবে না। আজকে ফ্রক বানানোর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন